नमस्कार बंधुरा अंकिता रान्नाघरे सबाइके स्वागत जानाच्छि। आजके बानाबो एकदम अनुष्ठान बाड़ीर मतन छ्याचड़ा। छ्याचड़ा बानानोर जोन्नो प्रथमेई सर्षेर तेल खूब भालो करे किन्तु गरम करे निते हबे। तेलटा गरम हये गेले तार मध्ये नुन हलुद माखिये राखा माथाटाके दिये दिচ্ছি। माथाटाके एपिट ओपिट करे खूब भालो करे किन्तु दु पिठटाई भेजे नेब। माथाटा एरकम लाल हये आसले माथाटाके तुले अन्य एकटा पात्रे निये नेब। एबार ओई तेलेर मধ্যে दिये दिচ্ছি 5 फोड़न, शुकनो लंका और तारই संगे काঁচা लंका। फोड़नटाके किन्तु खूब भालो करे भेजे निते हबे যতক্ষণ না फोड़নের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। এবার দিয়ে দিচ্ছি বড় করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো। আলুটাকে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো করে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই ভেজে নেব। আলুটা অল্প লাল হতে শুরু করলে দিয়ে দিচ্ছি বড় করে কেটে নেওয়া কুমড়োগুলো। কুমড়োটাকেও দিয়ে খুব ভালো করে কিন্তু একবার মিশিয়ে নেব। কুমড়োটা 2 মিনিটের জন্য ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচোনো। খুব ভালো করে এবার পেঁয়াজটা নরম হয়ে আসা অবধি মিশিয়ে নেব। পেঁয়াজটা দিয়ে 2 মিনিট নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। খুব ভালো করে নুন আর হলুদটাও কিন্তু মিশিয়ে নেব যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। পাঁচ মিনিট খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর একবার ঢাকাটাকে খুলে খুব ভালো করে কিন্তু নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে কেটে নেওয়া পুঁই শাকগুলো। পুঁই শাকের পাতাটা দিয়ে কিন্তু নাড়ানোর প্রয়োজন নেই। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলেই কিন্তু পাতাটা অনেকটাই মজে আসবে। 5 মিনিট পরে ঢাকাটাকে খুলে দিচ্ছি। দেখুন পাতাটা কতটা মজে গেছে। এইবার একবার খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। এইভাবে যদি শাক রান্না করা হয় তাহলে কিন্তু শাকের যে সুন্দর রংটা থাকে সেটা বজায় থাকে। শাকের থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে নেওয়া মাছের মাথাটা। মাছের মাথাটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে একবার নেড়ে নেব। মাথাটা একটু নরম হয়ে আসলে সেটাকে খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দেব। এবার খুব ভালো করে কিন্তু মেশাতে থাকতে হবে। সমস্ত সবজি যখন খুব ভালো করে মজে আসবে তখন ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি 1/2 চামচ মতন ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে দিয়েছি জিরে, ধনে আর শুকনো লঙ্কা। প্রথমে শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর মিক্সারে দিয়ে একটা মিহি পাউডার বানিয়ে নিয়েছি। ভাজা মশলাটা কিন্তু দিতে ভুলবেন না। ভাজা মশলার জন্য কিন্তু অনেকটাই টেস্টের পরিবর্তন হয়। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।